হাজার ফজিলতের কথা শুনিয়েও মানুষ আজকে মসজিদে আসছে না। আবার আপনি যে ভয়ের কথা বলবেন, জাহান্নামের ভয়, কবরের আযাব, কিয়ামতের আযাব, এই সমস্ত ভয় দেখিয়েও মানুষগুলো এখনো পর্যন্ত আসতেছে না, আল্লাহর ঘরে আসে না। জানি না, আমার বুঝে আসে না এই মানুষগুলোর কলিজাগুলো কি পাথরের চাইতে শক্ত হয়ে গেছে, নাকি এই মানুষগুলো মরবে না দুনিয়ার জমিন থেকে। আহা ভাইয়েরা আমার, বড় দুঃখ লাগে এই জায়গায় যে ভয়ের কথা শুনেও আসতেছে না, আবার সওয়াবের কথা শুনেও মসজিদে আসে না। ভয়ের কথা শুনেও রোজা রাখে না, আবার সওয়াবের কথা শুনেও রোজা রাখে না। ভয়ের কথা শুনেও নামাজ পড়ে না, আবার সওয়াবের কথা শুনেও নামাজ পড়ে না। যখন এরকম পরিস্থিতি এসে যায় আমার খুব ভয় হয়, আমার খুব ভয় হচ্ছে, না জানি এমন একটা পরিস্থিতি এসে যায় কিনা, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব এসে যায় কিনা এই জাতির উপরে। কারণ ইতিহাস সাক্ষী আছে, যখনই আযাবের কথা শোনানো হয়েছে নবীর পক্ষ থেকে, ভয়ের কথা শোনানো হয়েছে, আবার সওয়াবের কথা শোনানো হয়েছে, এরপরে সেই নবীর উম্মতেরা আযাবের কথা শুনেও আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, নবীর ডাকে সাড়া দেয় নাই। ভয়ের কথা শুনেও সাড়া দেয় নাই, আবার সওয়াবের কথা শুনেও আল্লাহর রসুলদের ডাকে সাড়া দেয় নাই। তখনই আল্লাহর পক্ষ থেকে আযাব অবতীর্ণ হয়েছে গোটা বিশ্বের জমিনে। আমার ভয় হয়, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কম মুহূর্তে আমাদের উপরে আযাব দিয়ে দেয়। কিন্তু মনে রাখবা শোনা, যদি আল্লাহ আযাব দিয়ে দেয়, আযাব যদি একবার অবতীর্ণ করে, এই আযাব থেকে বাঁচার বলো কোনো রাস্তা নাই। ইতিহাস সাক্ষী।